২০২৫ সাল তো আপনি প্রায় নষ্ট করে ফেলছেনই। এখন কি ২০২৬ সালকেও একইভাবে হাতছাড়া করতে চান? আপনার কি মনে হয় না যে আপনার জীবন এখন যেভাবে আছে তার চেয়ে অনেক ভালো কিছু আপনার পাওনা ছিল? আজ আমি আপনাকে ধরে বেঁধে কিছু শোনাবো না, তবে আপনি যদি চান ২০২৬ আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ বছর হোক, তবে এই কথাগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমি কোনো রূপকথা বলবো না, বরং এমন কিছু তিতা সত্য বলবো যা আপনাকে অলসতার ঘুম থেকে জাগিয়ে তুলবে। আপনি কি নিজেকে পুরোপুরি বদলে ফেলার এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? প্রথম অংশ, কাজ বনাম নকল কাজ। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই সারা দিন খুব ব্যস্ত থাকি, কিন্তু দিন শেষে দেখি কাজের কাজ কিছুই হয়নি। খালিদ ফারহান ভাইয়ের একটি কথা এখানে খুব মনে পড়ে। আমরা অনেকেই ফেক ওয়ার্ক বা নকল কাজ করি। আমরা ভাবে প্রোডাক্টিভিটি নিয়ে পডকাস্ট শোনা বা বিজনেস আইডিয়া নিয়ে রিসার্চ করা মানেই বড় কাজ। আসলে এগুলো আপনার ব্রেনকে একটা সাময়িক ডোপামিন হিট দেয়, আপনাকে মনে করায় আপনি খুব প্রোডাক্টিভ, কিন্তু বাস্তবে এগুলো আপনার জীবনের 1 ইঞ্চিও উন্নতি করে না। আপনি সেই এক জায়গাতেই পড়ে থাকেন। তাই ২০২৬ সালে আপনার প্রথম রুল হতে হবে নকল কাজ বা ফেক ওয়ার্ক বন্ধ করা। সারাদিন ইমেল চেক করা বা পরিকল্পনা করেই সময় কাটাবেন না। যারা আজ সফল তারা পরিকল্পনার চেয়ে বাস্তবায়নে বেশি বিশ্বাস করে। আপনি যদি একজন শিক্ষার্থী হন, তবে আপনার জন্য বড় চ্যালেঞ্জ হলো অ্যাভারেজ টু টপার হওয়া। এই টপার হওয়ার যাত্রায় আপনার সবচেয়ে বড় বাধা হলো আপনার আলসেমি। আপনি যদি শুধু রুটিন বানিয়েই খুশি থাকেন, তবে আপনি কোনোদিন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না। মনে রাখবেন, ২০২৬-এ নিজেকে পুরোপুরি বদলে ফেলতে চান? এই প্রশ্নের উত্তর আপনার কাজের মধ্যে থাকতে হবে। দ্বিতীয় অংশ, স্কিল এবং পড়াশোনার স্মার্ট কৌশল। ২০২৬ সালে শুধু হার্ড ওয়ার্ক করলেই হবে না, আপনাকে হতে হবে কৌশলী। খালিদ ফারহান ভাই যে 3টি স্কিলের কথা বলেছেন তা আমি আপনাকে আবার মনে করিয়ে দিতে চাই। সুন্দর করে বাংলা বলা, প্রপার ইংরেজি লিখতে ও বলতে পারা এবং সেলস বা বিক্রি করা শেখা। এই 3টি জিনিস যদি আপনি আয়ত্ত করতে পারেন, তবে পৃথিবীর যে কোনো স্কিল আপনার পায়ের নিচে থাকবে। আপনি হয়তো খুব ভালো ভিডিও এডিটিং পারেন, কিন্তু সেটা যদি বিক্রি করতে না জানেন, তবে আপনার সেই মেধার কোনো দাম নেই। পড়াশোনার ক্ষেত্রেও এই একই নিয়ম খাটে। প্রশান্ত কিরাডের সেই হাউ টু স্টাডি স্মার্ট কৌশলগুলো এখানে খুব দরকারি। তিনি 5টি গোপন টিপস দিয়েছেন, যার মাধ্যমে আপনি খুব কম সময়ে সিলেবাস শেষ করতে পারবেন। তার মধ্যে টাইগার স্ট্র্যাটেজি অন্যতম। বাঘ যেমন সারাদিন শিকার করে না, কিন্তু যখন করে তখন পুরো মনোযোগ দিয়ে করে। আপনার পড়াশোনাও হতে হবে ঠিক তেমনই। 10 ঘন্টা বই খুলে বসে থাকা মানেই পড়াশোনা নয়। এর চেয়ে মাত্র 2 ঘন্টা পড়ুন, কিন্তু সেই সময় মোবাইল যেন আপনার ছায়াও না মারায়। পড়া মনে রাখার জন্য আপনাকে পড়া মনে রাখার বৈজ্ঞানিক উপায় বা অ্যাক্টিভ রিকল মেথড ব্যবহার করতে হবে। পড়ার পর বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি শিখলেন? যদি আপনি সেটা নিজে নিজে ব্যাখ্যা করতে পারেন, তবেই বুঝবেন আপনার পড়া হয়েছে। এই সিক্রেট টিপস অফ এভরি টপার আসলে কোনো রহস্য নয়, এটি হলো মেধার সঠিক প্রয়োগ। তৃতীয় অংশ, পরিবেশ এবং প্রক্সিমিটি। আপনি কি জানেন কেন গ্রামের 10 জন মানুষের চেয়ে শহরের 10 জন মানুষের গড় আয় বেশি হয়? তার কারণ হলো প্রক্সিমিটি টু মানি, বা যেখানে সুযোগ বেশি সেখানে থাকা। আপনি যদি মরুভূমির বালির নিচে পানি খোঁজেন, তবে পাবেন না, কিন্তু নদীর পাশে থাকলে খুব সহজেই পাবেন। ২০২৬ সালে আপনাকে এমন জায়গায় বা এমন মানুষের সাথে থাকতে হবে যারা আপনার চেয়ে বেশি জানে। আপনি যদি অনলাইনে আয় করতে চান, তবে আপনাকে বুঝতে হবে কোন ইন্ডাস্ট্রিতে এখন টাকা ঢুকছে। শুধু গতানুগতিক স্কিল শিখলে হবে না, আপনাকে বুঝতে হবে আপনার ক্লায়েন্ট কি চায়। আপনি যদি গাইবান্ধায় বসেও সিলিকন ভ্যালির মতো ইনকাম করতে চান, তবে আপনার স্কিল সেট আর কানেকশন হতে হবে টপ লেভেলের। এই প্রক্সিমিটি বা সঠিক পরিবেশে থাকাটাই হলো হাউ টু ফোকাস অন স্টাডিজ এবং ক্যারিয়ারের আসল চাবিকাঠি। চতুর্থ অংশ, কাউকে কনভিন্স করা বন্ধ করুন। আমরা অনেক সময় নষ্ট করি এটা বোঝাতে যে আমি অমুক কাজটা করতে চাই বা আমি এই পথে সফল হব। বিশেষ করে বাবা মাকে কনভিন্স করতে করতে আমাদের অর্ধেক এনার্জি শেষ হয়ে যায়। কিন্তু সত্য হলো, আপনি কাউকে কথা দিয়ে বদলাতে পারবেন না। মানুষের ব্রেন একটা নির্দিষ্ট বয়সের পর ফিক্সড হয়ে যায়। আপনার কাজ হলো অ্যাকশন বা কাজ করে ফলাফল দেখানো। যখন আপনি আপনার কাজে সফল হবেন, তখন মানুষ নিজে থেকেই আপনাকে বিশ্বাস করা শুরু করবে। কাউকে কনভিন্স করার চেয়ে নিজের কাজকে নিখুঁত করার পেছনে সময় দিন। ২০২৬ সালে আপনার কোনো গুরুর দরকার নেই, কোনো বাড়তি ভিডিওর দরকার নেই। আপনার যা জানা দরকার তা আপনি অলরেডি জানেন। শুধু শুরু করুন।
পঞ্চম অংশ, নয়েজ ইগনোর করা এবং নিজের লক্ষ্য স্থির রাখা। আমাদের চারপাশে এখন প্রচুর সোনালী সুযোগ বা সিলভার বুলেট দেখা যায়। ফেসবুকে অমুক সফল, ইউটিউবে তমুক সফল, এসব দেখে আমরা তালগোল পাকিয়ে ফেলি। কিন্তু বড় কিছু করতে হলে আপনাকে নয়েজ বা বাইরের আওয়াজ ইগনোর করতে হবে। মাসে 1 লাখ টাকা আয়ের একটা সাধারণ গোল সেট করুন। এর জন্য আপনার 50টা প্রোডাক্ট বা সার্ভিসের দরকার নেই। মাত্র একটি প্রোডাক্ট বা সার্ভিস এবং একটি মাত্র মার্কেটিং চ্যানেল ব্যবহার করে আপনি এই লক্ষ্যে পৌঁছতে পারেন। সবকিছু একসাথে করতে গিয়ে আমরা আসলে কিছুই করতে পারি না। 2026 সালে আপনার লক্ষ্য হবে নিখুঁত ফোকাস। অন্যদের দেখে লাফালাফি না করে নিজের পথে স্থির থাকুন। আপনি যদি আপনার ব্রেনের সেন্স ব্যবহার করতে পারেন, তবে 2026 সাল হবে আপনার জীবনের শ্রেষ্ঠ বছর। পড়াশোনা হোক বা কাজ, আপনি যখন নিজের শ্রেষ্ঠটা দেবেন এবং সঠিক কৌশল বা সায়েন্টিফিক স্টাডি টেকনিক্স ব্যবহার করবেন, তখন সাফল্য আপনার দরজায় কড়া নাড়বে। নিজেকে ছোট ভাবা বন্ধ করুন। জাতিগতভাবে আমাদের মধ্যে একটা জড়তা আছে যে আমাকে দিয়ে হবে না। এই জড়তা কাটিয়ে ফেলুন। আপনি পারবেন, কারণ আপনি এখন জানেন কিভাবে স্মার্টলি এগোতে হয়। বন্ধুরা, 2026 সালকে আপনার জীবনের টার্নিং পয়েন্ট বানানোর দায়িত্ব আপনার নিজের। আজ এই ভিডিওর নিচে একটি কমেন্ট করুন, 2026 আমার বছর। এই একটি কথা আপনাকে প্রতিদিন আপনার লক্ষ্যের কথা মনে করিয়ে দেবে। আজকের এই বিস্তারিত আলোচনা যদি আপনার একটুও উপকারে আসে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও তাদের 2026 সালকে সফল করতে পারে। ক্যারিয়ার এবং পড়াশোনা নিয়ে এমন আরও বাস্তবমুখী গাইডলাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার সাফল্যের প্রতিটি ধাপে আমরা আপনার পাশে আছি। আমাদের চ্যানেলের নাম হল পাথ টু লাইট। আলোর পথে আপনার এই যাত্রা অব্যাহত থাকুক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।